যত দেখি ততই অবাক হই, আর যত দেখি ততই পায়ের রক্ত মাথায় ওঠে। দিল্লির ইনসিডেন্টের পরে এনআইএ তদন্ত করা শুরু করে, পুরো দেশের মধ্যেই সার্চ অপারেশন চলে। আর কিছু ইনফরমেশন বা কিছু টিপস হয়তো এনআইএ পেয়েছিল, যেটা ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটা সাব ডিভিশনের ভেতর থেকে একজনের নাম আরিফ হোসেন, সে 5 বছর আগে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে সেটেল ডাউন হয়ে গেছে। তো এনআইএ তার বাড়িতে চলে এসছে। এনআইএ তার বাড়িতে এসে এনআইএ তাকে পায়নি, আর এটা একটা অনেক বড় অ্যাসেট ছিল হয়তো বা এনআইএর জন্য। কিন্তু এনআইএ চলে যাওয়ার পরে তার শাশুড়ি ক্যামেরার সামনে এটা বলছে যে আরিফ তো বাড়িতেই ছিল, এনআইএ আসার পরেই আমি আরিফকে পিছনের দরজা দিয়ে বাড়ির বাইরে বের করে দিয়েছি। এবার আমার শুনে এই কারণে মাথাটা গরম হচ্ছে যে এই বিশ্বাসঘাতকগুলো দেশের মধ্যে কি করে থাকে, আর যেটা সবচেয়ে বড় যে আমাদের এজেন্সি কি এদেরকে দেখে না। এই ভিডিওটা পুরো দেখুন। আসিয়া গেট ঝুঁকপান আসছে, গেট ঝুঁকপানছে তা উনি কেমন বললেন মা কে কেনটা ঝুঁকপানছে রে, তাহলে কেউ বাড়িতে আসে না নাই কথা না করুন বেটাটা ফির দিকে তুমি ফির ঢুকে কি কওয়া খায় মুই কম। তারপর ফির অমনি ফির বাড়ি ঢুকেন নাই আগতে ঢুকিয়ে ওখানে জামাই আমার বাড়ি, যেটি সত্য সেইটাই জামাই বাড়ি। তোমার ছবি দেখবান আসছি, তো দেখো তো আরিফকে চেনেন তো আমার ফির করলে মানে না আমি চিনি না তেলা অমনে ফিরে আমরা ঘুরিল আমি অমনে যে পিছন পাশে দরজা খুলে জামা পার করে দিলাম, তোমরা যাও তারপরে কি হয় মেয়েরা দেখি। পরে জামাই ওদি গেল, পরে ফির ও গেল তাইলা রিপোর্টার আল্লাহ রসুল জানে তাই কবান যে ঘুরিয়ে এসলেন কি ওই বাড়িটাই হয়, ওই ইসরায়েলের বাড়ি ওইটাই বাড়িয়ে হয়। ওকে ঘুরিয়ে আসিয়ে আমার আগ্নেতে কি জাগিয়ে শুরু করে দিন। হ্যাঁ মিথ্যে কথা বলছেন কেন, আমি কেন বলবো না আমার আসামির বাড়িতে আছে, আমি পার করবো তারপরে আমার সত্য কথা বলছি তত ক্ষতি কিশোর এমন করে যখন বললাম তখন আবার করলাম না শোনো আমরা মহিলা বাড়ির পুরুষ নাই, বেশি চিল্লি হাল্লা করেন না কি আছে কি নিবের দরকার হয় নেও চলে যাও, সগি আছে আসামি পানে আসামির ডকুমেন্ট সগি আছে সব কিছু নেও, তাতে কোনো এও নাই। পরে এওটাও করেন, পরে বাইরে বেরিয়ে আগর ঢুকিন, পরে বাইরে বেরিয়ে সাইন করে তারপরে ঢুকি। আগর ঢুকলেন কে প্রথমে সাইন ছাড়াই ঢুকছে, হ্যাঁ সাইন ছাড়াই ঢুকিয়ে সেই শুরু করছে গিয়ে আগর ঢুকলেন কে তা আগে এলা সাইন করবো না, এখন এমনি ঢুকেন সাইন করবো না। আর তারপরে সেই একেবারে নাগে দিন দেখবি তো ঘর বলে শ্বাস করে। হিন্দি দিয়ে বলছে না বাংলা? হিন্দি দিয়ে বলছে, বাংলা পড়ে দিল্লি না বোঝং ম্যাডাম একটা ছিল ওইটা ফিরি মহিলা পুলিশ ছিল ওইটা ফির জিজ্ঞেস করবো তো ফির ভাঙি দেয়। তারপরে এলাও সই দিলাম, তখন তো আমি কেমন বলে কে আসছেন, বাংলাদেশে তো মেলা থাকে, এরাই তো বাংলাদেশি নয়। কি বাংলাদেশি? হ্যাঁ কি বাংলাদেশি? বাংলাদেশে কোথায় বাড়িয়েছিল? আর কি জায়গাখানে ঢাকা নাকি জানো না। কতদিন থেকে এখানে? আমার এখানে তো 5 বছর থাকি, অন্য জায়গা ছিল না। তারা কিনে বলে না তাই বলি আমরা আসি নাই, তা বলে কিনে কর বড় বলে ব্যবসি টাকার বেলে লেনদেন করে, কালো টাকার বেলে লেনদেন করে না, কোনোদিনও তো হইতে পারে না, হয়তো অন্য কাউকে তোমাকে জিজ্ঞেস করছে ওই জন্য তোমরা আসলে না হলে তো আসলে না হয়। দেখালে না 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 কোনো এটা হইতে পারে না, ব্যাংকের পাসবই দেখেছে? হ্যাঁ সব কিছু দেখছি। পরে সই দিলাম, ঘর ঢুকিল। কার পাসবই দেখলো? ইসরায়েলের না, ওই আমার জামাই। কি নাম জামাইয়ের নাম কি? আরিফ কি? আরিফ হোসেন। আরিফ হোসেনের বাড়ি কি বাংলাদেশে? কতদিন থেকে এখানে থাকে? আসবে তো মেলা দিন হল, আমার তো 5 বছর থাকি। আচ্ছা, কোথা থেকে বাড়ি? বাংলাদেশ। না মেয়ের বিয়ে কি বাংলাদেশেই দিয়েছিলেন? আচ্ছা, এখন এখানেই থাকে তাই তো? কি ব্যবসা করে? এই কাপড়ের দোকান নয়াহাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নয়াহাটে কাপড়ের দোকান করে, আর মানুষ বলে বলছে বলে 2 নম্বরই ব্যবসা করে।